আমাদের আজকে এখানে এই তড়িৎ গতিতে ছুটে আসার কারণ হচ্ছে গতকাল পিংলাতে ঘাটাল লোকসভা কেন্দ্রের অধীন শান্তনু ঘোড়াই ভারতীয় জনতা পার্টির একজন প্রমিনেন্ট কার্যকর্তা যুব নেতা, তার দাদা পিংলার ওই অঞ্চলের বিজেপির কনভেনার, তাকে খুন করে আপনার চাষ জমিতে বা ধানের মধ্যে ফেলে দিয়ে যাওয়া হয়েছে। আমাদের ওই লোকসভার প্রার্থী বর্তমান বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে এবং ঘাটাল সাংগঠনিক জেলার বিজেপি তরুণ সভাপতি তন্ময় দাসের নেতৃত্বে গতকালও বিক্ষোভ হয়েছে। প্রথম তো এফআইআর নিতে চাইছিল না, পরবর্তীকালে সকলের প্রেসারে এফআইআর নিয়েছে। আজকে পোস্টমর্টম হয়েছে, আমরা এখনো রিপোর্ট পাইনি এবং সরাসরি এই ঘটনাটাকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা হচ্ছে। ওইভাবে আত্মহত্যা করে কেউ ধানের মধ্যে পড়ে থাকে, ছবি দেখলে কেউ বুঝতে পারে না। স্বাভাবিকভাবে এই হত্যা লীলা পশ্চিমবঙ্গের যে পরম্পরা, পশ্চিমবাংলার অত্যাচারিণী শাহজাহানের পিসি বা মাসি বা দিদি যাই বলুন, মমতা ব্যানার্জি, তার নেতৃত্বে শুরু হয়ে গেছে। আপনারা এর আগের দিন দিনহাটায় দেখেছেন কিভাবে আমাদের প্রার্থী এমওএস তার গায়ের উপরে রাজ্যের একজন মন্ত্রী গিয়ে ঝামেলা পাকাচ্ছেন। সেদিন নিশীথ প্রামাণিকের, সুকুমার রায় জেলা সভাপতি বিধায়ক, তার প্রোগ্রাম ছিল ইলেকশন কমিশনের অনুমতি নেওয়া, আর উদয়ন গুহর কোনো অনুমতি ছিল না। শুনলে অবাক হয়ে যাবেন, কোচবিহারের জেলা শাসক অরবিন্দ মিনা, যিনি প্রচণ্ড করাপ্টেড একজন জেলা শাসক, উত্তর দিনাজপুরে থাকার সময় রেশন দুর্নীতি থেকে এমন কোনো দুর্নীতি নেই, মানরেগা দুর্নীতি, যাতে তিনি যুক্ত নন। সেই অরবিন্দ মিনা হোয়াটসঅ্যাপ কল করে আমাদের 5টা ভিডিও আমাকে বলেছে যে কেবলমাত্র বিজেপির ক্ষেত্রে সুবিধা পোর্টাল মেনটেন করবেন, ফ্ল্যাগ ফেস্টুন পতাকা সরকারি জায়গায় থাকলে সরাবেন, তৃণমূলকে টাচ করবেন না। তৃণমূল যদি সুবিধা পোর্টালের অ্যাপ্লিকেশন না করেও কোনো কর্মসূচি করে, সেখানেও কিন্তু তৃণমূলকে কোনো ডিস্টার্ব করবেন না। এই টাইপের অর্ডার অরবিন্দ মিনা ভার্বেলি হোয়াটসঅ্যাপ কলে দিয়েছে, তাই সেখানে এই ঘটনা ঘটেছে। আজকে আমরা এখানে ছুটে এসেছি, আজকে ক্যানিংয়ের একটা জায়গায় ভারতীয় জনতা পার্টির একটা ছোট্ট কর্মী সভা ছিল প্রার্থী ডাক্তার অশোক কান্ডারিকে নিয়ে। 30-40 জন একটা জায়গায় মিলিত হতে চেয়েছিল। স্বাভাবিকভাবে একটা ঘরে মণ্ডলের মিটিং হলে বাইরে 10টা পতাকা যে কোনো পার্টি করে, আমাদের লোকরা সাধ্যমতো একটু পতাকা টতাকা টাঙাচ্ছিল। সেই পতাকা টাঙানোর সময় আরেকজন পশ্চিমবাংলার কুখ্যাত জঙ্গি বলবো আমি, এদের অন্য কোনো ভাষা প্রয়োগ করা যাবে না, এক্সট্রিমিস্ট বলা যেতে পারে, শওকত মোল্লা, যিনি সিপিএমে থাকার সময় বহু বিরোধী কর্মীকে অত্যাচারিত করেছেন, পরে তৃণমূলে আসার সময় একই ধারা অব্যাহত রেখেছেন এবং শাহজাহানের আরেকটি মডেল। তার নির্দেশে হোসেন শেখ বলে একজন কুখ্যাত গুন্ডা, তিনি সেখানে ভারতীয় জনতা পার্টির মন্ডল প্রেসিডেন্ট সহ 20 জন কার্যকর্তাকে, মানে যতজন মিটিংয়ে এসেছিল, কিছুজন ছুটে পালিয়ে গেছে প্রাণ ভয়ে, আর বাকি যারা এসেছিল, যারা পতাকা লাগাচ্ছিল, প্রত্যেককে শারীরিকভাবে নিগ্রহ নয়, অ্যাটেম্প টু মার্ডার পর্যন্ত করার চেষ্টা করেছেন। 3 জনকে কলকাতার প্রাইভেট নার্সিংহোমে তুলে আনতে হয়েছে, তার মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। আমরা ওখান থেকে প্রাইভেট নার্সিংহোমে মুভ করছি এবং সেখানে অনুমতি নেওয়া প্রোগ্রামের উপরে এই হামলা হয়েছে। আমরা সিওকে বলেছি যে আপনি 48 ঘন্টার মধ্যে ওখানে স্পট ভিজিট করার জন্য প্রতিনিধি পাঠান। যেহেতু এখনো স্টেট লেভেলে স্পেশাল অবজারভার আর পুলিশ অবজারভার অ্যাপয়েন্ট হয়নি, ডিজিপি নন কোঅপারেশন করছেন, সিও ছাড়া আমাদের যাওয়ার কোনো জায়গা নেই। ওনাকে রিকোয়েস্ট করেছি, উনি কি করবেন আমি জানি না। আমি আশা করব উনি ওখানে শুধুমাত্র ওই মেলে রিপোর্ট আদান প্রদানের মধ্যে সীমাবদ্ধ না থেকে একটা অ্যাকশন তিনি নেবেন। আমরা কালকের মধ্যে উনার অ্যাকশন না পেলে পরশুদিন অনারেবল গভর্নরের সঙ্গে মিট করব, তার টাইম চাইব অ্যাজ পার হিজ কনভিনিয়েন্ট। গভর্নর সাহেবকে ক্যানিং ভিজিট করার জন্য এবং পিংলায় শান্তনু ঘোড়াইয়ের বাড়িতে যাওয়ার জন্য আমরা বলবো, কারণ গভর্নর সাহেব তো সবার কথা শোনেন। গভর্নর সাহেব একটা ঠিকাদার বিএসএফ নিযুক্ত একটা দুঃখজনক ঘটনায় কয়েকজন বাচ্চা মারা গেছিল, আমরাও
সমবেদনা জানিয়েছি। সেখানে তৃণমূলের ডেলিগেশন গিয়ে অনুরোধ করার পরে গভর্নর গেছিলেন। তা গভর্নরকে শান্তনু ঘোড়ার বাড়িতে যেতে হবে, গভর্নরকে ক্যানিংয়ে যেতে হবে, হোসেন শেখের সঙ্গে হোসেন শেখরা কি করছে দেখতে হবে। একটা সন্দেশখালি নয়, মিনাখার আয়ুব গাজী, হিঙ্গলগঞ্জের মেহেদি হাসান, বাসন্তীর রাজা গাজী, ক্যানিংয়ের শকত মোল্লা, হোসেন শেখ এবং ফলতার জাহাঙ্গীরদের মতো এখনো যে গুন্ডাগুলো বাইরে আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা চাই। আমরা এবারে ছাড়ব না। ভাববেন না প্রতি বছর এসব হয়। 21-এর ভোটের পরে হয়েছে, 61টা এফআইআর হয়েছে সিবিআই। ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন 19টা গুন্ডার নাম হাইকোর্টে দিয়েছে, ওটা পাবলিক ডোমেনে আছে। এই 19টা গুন্ডা তো এনএইচআরসি, হাইকোর্ট অ্যাপয়েন্টেড এনএইচআরসির দ্বারা। এই পার্থভৌমিক গুন্ডা, জ্যোতিপ্রিয় মল্লিক ভিতরে আছে, শাহজাহান ভিতরে আছে, উদয়ন গুহ গুন্ডা, রানা সিংহ রায় গুন্ডা, এই গুন্ডা কেষ্ট ভিতরে আছে। এই গুন্ডাগুলো বাইরে থাকবে কেন? এই গুন্ডাগুলোকেও পুরো এমসিসি চলাকালীন ডিটেন্ট করাতে হবে, রেস্টেন্ট করাতে হবে, প্রয়োজন হলে রাজ্যের বাইরে গিয়ে নিয়ে রাখতে হবে। এই গুন্ডামি বন্ধ করার জন্য আমরা এখানে দরবার করে গেলাম। ডে আফটার টুমোরো গভর্নরের সঙ্গে মিট করব, উনি যদি কালকে অ্যাকশন ব্যবস্থা না নেন। এবং আমরা দাবি করেছি অবিলম্বে রাজ্যের হেডকোয়ার্টারে ইসিআইকেও আমরা মেলে কপি পাঠাচ্ছি যে স্পেশাল অবজারভার এবং পুলিশ অবজারভার কলকাতাতে অ্যাপয়েন্টমেন্ট করতে হবে, নিরপেক্ষ জায়গায় থাকতে হবে, যাতে আমরা কমিউনিকেশন করতে পারি। ফিজিক্যাল না হলেও হোয়াটসঅ্যাপে, মেলে, যেভাবেই হোক আমরা যেন কমিউনিকেশন এবং আমাদের যে অভিযোগ, সব অভিযোগের পক্ষে প্রামাণ্য দিয়ে, আমরা প্রমাণ ছাড়া কোনো অভিযোগের বিচার বা তদন্ত চাই না। এটা খুব ক্যাটেগরিক্যালি আমরা এখানে আজকে বলে গেলাম। এবং আমরা এখান থেকে গিয়ে আমাদের মণ্ডল সভাপতি সহ যারা আক্রান্ত তাদের পাশে দাঁড়াবো। এবং দলগতভাবে আমরাও, যদি ইলেকশন কমিশন সিদ্ধান্ত না নেয়, আমাদেরও ওখানে মাঠে নেমে লড়াই করতে হবে। এর বাইরেও আমরা, আমাদের জগন্নাথ চট্টোপাধ্যায়, শিশির বাজোরিয়াজি দুটো পয়েন্ট বলেছেন, আমি বলে দিচ্ছি। একটা হচ্ছে পোস্টাল ব্যালট। সিও আমাদের বলেছেন পোস্টাল ব্যালট ড্রপ করবেন ক্যামেরার সামনে সিএপিএফ এর উপস্থিতিতে, বাল্ক জমা দেওয়া এবারে হবে না। আমরা তারপরেও বলেছি, বিশেষ করে সরকারি কর্মচারী, শিক্ষকরা রুখে দাঁড়াচ্ছেন, আমরা তাদের ধন্যবাদ জানাই। পুলিশ কর্মীরা রুখে দাঁড়াতে পারছেন না। কেউ কালিম্পংয়ে থাকলে সুন্দরবনে পাঠানোর ভয় দেখানো হচ্ছে, কেউ সুন্দরবনে থাকলে তাকে দার্জিলিং পাঠানোর ভয় দেখানো হচ্ছে, কেউ পুরুলিয়ায় থাকলে তাকে আলিপুরদুয়ারে পাঠানোর ভয় দেখানো হচ্ছে। তাদের কাছ থেকে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড নামক কার্যত মমতা ব্যানার্জির একটি শাখা সংগঠন আছে, তারা এই কাজটা করছে। আমরা আজকে দাবি করেছি এবং পরবর্তী সময়ে স্পেশাল অবজারভার নিয়োগ হলে যাব, দরকার হলে দিল্লিতে ইসিআইতে যাব, যে ভবানী ভবনে পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের অফিস 4 জুন পর্যন্ত তালা চাবি লাগিয়ে রাখতে হবে। পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের অফিস এবং এই শান্তনু সিনহা বিশ্বাস, তপন মাইতি আর বিজিতেশ্বর রাউত, এদের এই যে ব্যবসা চোর মমতার হয়ে, এই ব্যবসা বন্ধ করতে হবে এবং ওয়েলফেয়ারের ভবানী ভবনের অফিসে তালা লাগাতে হবে। না লাগানোর ব্যবস্থা করলে যা যা করার ভারতীয় জনতা পার্টি করবে। এবারে বিগত যা যা করেছেন পঞ্চায়েত ভোটে এবং 21-এর ভোটে গণনা পর্যন্ত, আমরা ছাড়ব না। অন্যদিকে আমাদের স্পেসিফিক জগন্নাথ চট্টোপাধ্যায় যে অভিযোগটা করেছেন, আমি বলে শেষ করব, সেটা হলো বিএসকে নামক কন্ট্রাকচুয়াল লোকদেরকে ইলেকশন ডিউটি দেওয়ার চেষ্টা করা হচ্ছে গ্রুপ ডি বলে। আমরা ইলেকশন কমিশনের যেদিন নোটিফিকেশন হয়েছিল সেদিন তার প্রেস কনফারেন্স ডিটেলসে শুনেছি, কন্ট্রাকচুয়ালের কোন নেচারের কেউ থাকলে তাকে ইলেকশন ডিউটি দেওয়া যাবে না। আমরা অভিযোগ করেছি থানাতে কোনো ক্লারিক্যাল স্টাফ নেই, সিভিক ভলেন্টিয়ার্সরা সবাই নয়, তাদের মধ্যে যারা শাসক দলের অনুগত, সেই বাছাই করা লোকদের দিয়ে ইলেকশনের সমস্ত টাইপ করা, রেকর্ড করা, মেল করা এবং যা যা নির্দেশ আসছে ইলেকশন কমিশন থেকে তার কপি, বা আমরা যে অপোজিশন পার্টি পারমিশন চাইছি তার আগে ভাগে কপিগুলো থানা থেকে লিক করে দিচ্ছে এ স্মল সেকশন অফ সিভিক ভলেন্টিয়ার্স, দোজ হু আর ক্লোজলি অ্যাসোসিয়েট উইথ তৃণমূল কংগ্রেস। আমরা বলেছি থানাতে ক্লারিক্যাল স্টাফদের কাজও পার্মানেন্ট নেচারের লোকদের দিয়ে করতে হবে এবং
কন্ট্রাকচুয়াল নেজারের ক্যাবিনেট নোট করে যারা পার বেতন দিতেই পারে, কিন্তু তারা কনসলিডেট পে পাচ্ছেন। তারা ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল নেচারের, তারা পার্মানেন্ট নেচারের মধ্যে পড়ে না। ইতিমধ্যে ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজে পোলিং পার্সোনাল ট্রেনিংয়ে কিছু জনকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, আমাদের কাছে এসেছে। সিওকে বলেছি আপনি চিফ সেক্রেটারি এবং হোম পারের সেক্রেটারিকে ইমিডিয়েট অ্যাডভাইস করুন, ডিএমদেরকে অ্যাডভাইস করুন এ কাজ করতে না। তথ্য প্রমাণ হলে আমরা কিন্তু ইসিআইকে জানাবো, সেক্ষেত্রে সিও তার দায়িত্ব এড়িয়ে যেতে পারবেন না। বলছি শুভেন্দুবাবু, নির্বাচনের আগে বাংলার বিভিন্ন প্রান্তে বিজেপি কর্মীদের কোথাও আক্রমণের মুখে পড়তে হচ্ছে, কোথাও হিংসার ঘটনা ঘটছে। এই রাজ্যে তৃণমূল সন্ত্রাস ছাড়া কি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না? এটা উত্তর তো তৃণমূলই দিতে পারবে, আমরা দিতে পারবো না। কারণ তৃণমূলের ব্রিগেডের সভাতে আপনারা দেখেছেন দৈন্য দশা। স্বাভাবিকভাবে তৃণমূল বুঝে নিয়েছে তারা জনগণ থেকে বিচ্ছিন্ন। সেই কারণে বাংলায় গত পঞ্চায়েত ভোটে 1 কোটি গ্রামীণ মানুষকে ভোটদান থেকে বঞ্চিত করা হয়েছে। সেই কারণে প্রায় 14-15 হাজার আসন শুধু বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতা নয়, আলটিমেটলি গণনার দিন পর্যন্ত বৈধ কাউন্টিং এজেন্টদেরকেও ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। এমন কোনো জেলা নেই যেখানে বিডিওরা, এ সেকশন অফ বিডিও ডিএমরা বাড়তি ব্যালট ছাপাননি। তাই জনগণ তৃণমূল থেকে সরে গেছে। তাই তাদের ভরসা একমাত্র বোমা, বন্দুক, গুন্ডামি। আর এই গুন্ডামিও রুখে দেওয়ার ক্ষমতা জনগণের আছে সন্দেশখালীর মতো। পুলিশ, পশ্চিমবঙ্গের এ সেকশন অফ আইপিএস অফিসার যারা টেন্টেড, কেউ কয়লায়, কেউ গরুতে, কেউ বেআইনিভাবে পোস্টিং নিয়েছেন। এই রাজ্য একমাত্র রাজ্য যেখানে 2015-র আইপিএস হয় ডিজিপি আর 2019-এর আইএস হয় হোম সেক্রেটারি। কোথাও পাবেন না। তাহলে ডিজিপিকে গিয়ে ম্যাডাম বলতে হবে আর ম্যাডামকে ডিজিপিকে স্যার বলতে হবে। এই রাজ্যে একমাত্র এইসব জিনিস হয়, কারণ এই রাজ্যে যিনি সর্বময় কর্ত্রী, কোম্পানির মালিক তথা মুখ্যমন্ত্রী, তিনি নিজে মনে করেন সংবিধান, আইন কিচ্ছু লাগবে না, আমি যা ভাবছি তাই করব, আমার সঙ্গে বিধানসভার সংখ্যাগরিষ্ঠতা আছে। এইটাই হয়েছে এই রাজ্যের ডেমোক্রেসির ক্ষেত্রে সবচেয়ে বড় অভিশাপ। এখন দেখা যাচ্ছে দেওয়াল লিখন করতে গেলেও বিরোধী রাজনৈতিক দল, বিশেষ করে বিজেপি, তারা কর্মী সভা হোক, দেওয়াল লিখন করতে গেলেও বাধা দেওয়া হচ্ছে, মারধর করা হচ্ছে। শুধু তাই নয়, ডায়মন্ড হারবার কেন্দ্রে দেখা যাচ্ছে সরকারি জায়গায়, সরকারি বিজ্ঞাপনের জায়গায় সেখানকার প্রার্থী, তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পোস্টার, সেখানে নির্বাচনের, সেটা কি করা সম্ভব? কোনোটাই সম্ভব নয়, সবটাই অসম্ভব। বিরোধী দলনেতাকে প্রত্যেকটা সেশনে সাসপেন্ড করে বাইরে রাখাও যদি সম্ভব হয়, এটাও সম্ভব। শান্টু পানকে ক্যামেরা, ভিডিও সহ কলার ধরে হিঁচকে তুলে নিয়ে যাওয়া যদি সম্ভব হয়, এটাও সম্ভব। প্রকাশ সিনহার বাড়িতে জামা কাপড় লুট যদি করা যায়, এটাও সম্ভব। সুমন দেখে 9টায় নোটিশ দিয়ে 11টার মধ্যে সন্দেশখালী থানায় আসুন, এটাও সম্ভব। শুদ্ধশীলের বাড়িতে গাড়ি গাড়ি পুলিশ পাঠিয়ে দেওয়া যদি সম্ভব হয়, এটাও সম্ভব। বলছি, এবারে বেনারস কেন্দ্র থেকে অজয় রায়কে কংগ্রেস প্রার্থী করেছে, যিনি 2014-2019 দুটি লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কার্যত গোবারান হেরেছিলেন। আরো একবার তাকেই প্রার্থী করছেন। বিরোধীদের অবস্থা খারাপ, এটা তৃণমূলের তালিকা থেকে আপনারা দেখেছেন। এমন 9 জনকে প্রার্থী করেছে যারা ভারতীয় জনতা পার্টিতে কোনো না কোনো সময় ছিলেন। এমনকি আমাদের এমএলএদেরকে ধার করে নিয়ে গিয়ে ওদের প্রার্থী করতে হয়েছে। এই অবস্থা তো কংগ্রেসের তো আরো করুণ অবস্থা। গতকালই হিমাচল প্রদেশের সরকারটা গেছে, 6 জন কংগ্রেস এমএলএ, 3 জন নির্দল কালকে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছে। কংগ্রেস এখন 2টো রাজ্যে শেষ পর্যন্ত আছে। তাই ওখানে ভোট কি হবে মানুষ জানে। বিকাশ পুরুষ, বিশ্বনেতা নরেন্দ্র মোদীজি ওখানে যে বিপুল ভোটে জিতবেন, তার জন্য পশ্চিমবঙ্গের মতো লুট, সন্ত্রাস, মারামারি করার কোনো দরকার হবে না। আর যেই বিরোধী দাঁড়াক তার টোটাল ভোট পার্সেন্টেজ 16%-এর নিচে থাকবে, এবং তিনি যে জামানতটা জমা দিয়ে ভোটে লড়তে যাবেন 10,000 টাকা, সেটা কোনোদিনই ফেরত পাবেন না। যেমন মীনাক্ষী মুখার্জি নন্দীগ্রামে গেছিল আমার বিরুদ্ধে লড়তে, সে জামানতের টাকা ফেরত পায়নি। যে কোনো রাষ্ট্রবাদীকেই আসতে হবে এখানে, কেউ আজকে আসছে, কেউ কালকে আসবে। না, আমরা যেটা আশা করছি যে আজকে লেট নাইটে আমাদের প্রায় প্রার্থী তালিকা বেরিয়ে যাওয়া উচিত, যেটুকু আমাদের কাছে খবর আছে। এবং
পেয়ে যাবেন কাল সকালে আপনারা, আশা করছি ম্যাক্সিমামটা। একটা দুটো টেকনিক্যাল বিষয় রয়েছে, সেটা পার্টি দেখছে, এটা নট ফর মিডিয়া। একটা খবর আসছে, জানি না আপনি বলবেন কিনা, দিলীপ বাবু তিনি মেদিনীপুর থেকে না দাঁড়িয়ে অন্য একটি কেন্দ্রে দাঁড়াবেন, এরকম একটা ভাবনা চিন্তা। না, আমি এটা নিয়ে কিছু বলবো না। এই পার্টি সর্বভারতীয় পার্টি, সিএসসি ফাইনাল করেন এবং তাতে চেয়ার করেন নাড্ডাজি, উপস্থিত থাকেন প্রধানমন্ত্রী। এইরকম সর্বোচ্চ জায়গা থেকে যা সিদ্ধান্ত হয়, সেই সিদ্ধান্তর বাইরে আমাকে না জিজ্ঞেস করেই বলা হয়েছিল তোমাকে নন্দীগ্রামে লড়তে হবে, ইউ আর দ্য ফিট পারসন টু ডিফিট মমতা ব্যানার্জি। আমি ফাইট করেছি, হারিয়ে দিয়েছি। অতএব আমরা ডিসিপ্লিন ওয়ার্কার অব দি বিজেপি, জেপি নাড্ডার সভাপতিত্বে, নরেন্দ্র মোদীজির উপস্থিতিতে যা সিদ্ধান্ত হবে আমরা সেটা কার্যকর করব। কে কোথায় দাঁড়াবেন না দিল্লি ঠিক করবে, কিন্তু এই ভোট ইন্ডিভিজুয়াল সৌমেন্দু অধিকারীকে এমপি করার ভোট নয়, এই ভোট হচ্ছে নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করার জন্য ভোট। দাদা কিছুক্ষণ আগে তাই ইভিএম এ পদ্ম, উপরে নরেন্দ্র মোদী, মাঝখানে কিছু না ভাবলেই হবে। কিছুক্ষণ আগে তৃণমূলের তরফ থেকে ইলেকশন কমিশনে অভিযোগ করা হয়েছে মেইল মারফত অমিত মালভিয়াজির বিরুদ্ধে। সেখানে ক্যানিং এর যে ভিডিও তিনি পোস্ট করে এক্স চ্যানেলে পোস্ট করেছিলেন, তাতে বলা হচ্ছে তৃণমূলের তরফ থেকে যে এটা কমিউনাল টেনশন করার চেষ্টা করা হয়েছে এবং অমিত মালভিয়াজির বিরুদ্ধে তো হোসেন শেখ মারলে তার নাম ধরা যাবে না, হোসেন শেখ মারলে তার নাম ধরা যাবে না। হোসেন শেখ কোন, আপনাকে বলি, জঙ্গি এবং যারা খুন নাশকতা করে তাদের কোনো ধর্ম সম্প্রদায় হতে পারে না। এটা যোগী আদিত্যনাথজি দেখিয়েছেন। তিনি বিকাশ দুপের জাত ধর্ম দেখেননি। বিকাশ দুপে মাফিয়া ছিল, তার সঙ্গে ইউপি প্রশাসন মাফিয়ার মতো আচরণ করেছে। আতিক রহমান মাফিয়া ছিল, তার সঙ্গে মাফিয়ার মতো আচরণ করেছে। তৃণমূল কংগ্রেস যে কোনোভাবে পোলারাইজেশন করতে চাইছেন, যাতে 21 সালের মতো এনআরসির ধোয়া তুলে মুসলমান ভোটটা পায়, কিন্তু হবে না। বালিগঞ্জে আপনাদের ভোট প্রথমে গেছে, আপনার প্রার্থী দুটো ওয়ার্ডে রিগিং করে জিতেছে। সাগরদিঘিতে মুসলিমরা মুখ ফিরিয়েছে। আপনি এত চেষ্টা করার পরেও সিএটাকে এনআরসি বলে খাওয়াতে পারেননি, আজকে 2 সপ্তাহ হয়ে গেছে। আপনার সভাতে লোক আসছে না। আর হোসেন শেখ দাঁড়িয়ে থেকে গুন্ডামি করেছে। হোসেন শেখ ক্লোজ অ্যাসোসিয়েট অফ শওকত মোল্লা। আমরা শিবু হাজরার নামেও বলি, উত্তম সর্দারের নামেও বলি, শেখ শাহজাহানের নামেও বলি। আমরা গৌতম অধিকারীকেও গুন্ডা বলি, শেখ শামীমকেও গুন্ডা বলি। গুন্ডা এদের জাত ধর্ম সম্প্রদায় হতে পারে না। আর কোন ধর্মের ধর্মীয় গ্রন্থে কোথাও এই ধরনের হিংসার কথা লেখা নেই। যারা ধর্ম মানে না তারাই এসব করে। তৃণমূল যতই চেষ্টা করুক, এবারের নির্বাচনে এসব কাজ করবেন না। চুরি এবং সন্দেশখালী এবারে মমতার পতনের মূল কারণ। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র তিনি আজকে অভিযোগ করেছেন সিবিআই উদ্দেশ্য প্রণোদিতভাবে তল্লাশি চালাচ্ছে এবং একই সঙ্গে এই আবেদনও করেছেন মডেল কোড অফ কন্ডাক্ট চলাকালীন কেন মডেল কোড অফ কন্ডাক্টের সঙ্গে এর কোনো আইন নেই। তিনি যদি এখানে ফটফট না করে সুপ্রিম কোর্টে গিয়ে আবেদন করুন। হেমন্ত সোরেন থেকে অরবিন্দ কেজরিওয়াল, কেষ্ট মন্ডল থেকে আপনার শেখ শাহজাহান, সব কোর্ট ঘুরে এসে তারপরে ভিতরে খাঁচায় পুরেছে। সরাসরি কিছু করেন বলুন।